এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইমাম হুসাইন পাক এইভাবে রওনা দিয়ে দিলেন। অনেক বড় কথা, রাস্তাতে অনেকবার অনেক দিক দিয়ে চিঠি এসেছে, ও হযরত ইমাম পাক আপনি যাবেন না, যাবেন না। অনেক দিক দিয়ে চিঠি এসে আখিরাতে হাদিসটার কথা বললাম। আল্লাহ নবী খবে দেখেছি, নানা জানের সঙ্গে আমার একটা ওয়াদা নেওয়া হয়েছে, এই জন্য আমি হুসাইনকে যেতেই হবে, রোকা যাবে না। এইভাবে যখন রওনা দিতে লেগেছে, এমন সময়তে কারবালার ময়দানের কাছাকাছি পৌঁছাবে। হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমাম হোসেন পাকের রাস্তাকে আটকে দেওয়া হলো। এ ইমাম পাক আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলতে লেগেছে, আমাকে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছে, আমি কুফার জমিনে যাব। হুর বিন ইয়াজিদ বলতে লেগেছে, যে নির্দেশ আছে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে ইয়াজিদের বায়াত নিতে হবে, ইয়াজিদকে খলিফা বলে, নেতা বলে, শাহিনশাহ বলে আপনাকে মেনে নিতে হবে। হুর বিন ইয়াজিদ এইভাবে ঘিরে ফেললে। এ যুবকেরা, হযরত ইমাম হুসাইন পাক তখন হুর বিন ইয়াজিদকে বলল, এ হুর বিন ইয়াজিদ তুমি কি জানো আমি কে? যে মুখে জিনার কলেমা পড়ো উনি আমার নানা জান হয়, যে খাতুনে জান্নাত হবে তিনি আমার আম্মা জান হয়, শেরে খোদা আলী আমার আব্বা জান হয়, হযরত আমন করে হাসান আমার বড় ভাই হয়, তুমি কার রাস্তা আটকাচ্ছো? হুর বিন ইয়াজিদ বলেছিলেন, হযরত আমাকে ক্ষমা করবে, এটা রাজা বাদশার হুকুম, আপনি আমাকে ক্ষমা নজরে দেখবে। এই যুবকেরা ইমাম হুসাইন পাক বললে, তাহলে যা আমার 3টে প্রস্তাব রয়েছে, হয় আমাকে কুফায় যেতে দাও, না ইয়াজিদের কাছে নিয়ে যাও, না আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও। ওই সময় হুর বিন ইয়াজিদ দেখলো আমার কথাটা ভালো বলেছে, এই সুযোগটা নিয়ে যাবে, কেননা হুর বিন ইয়াজিদের দিলে একটু হলো আহলে বায়াতের উপরে মহব্বত ছিল, তাই তিনি চাইছিল না কোনোভাবেই না সঙ্গে লড়াই হয়ে যাক। এইটুকু মানবতার জন্য এই খবরটা যেই পেয়েছে, সঙ্গে সঙ্গে খবরটাকে নিয়ে যে যখন দিয়েছে, ওই সময় সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদের উপরে আর ভরসা না করতে পেরে মারওয়ানের নেতৃত্বে 6000 আরো সৈন্য পাঠিয়ে দিল। এইভাবে একটা দুটো নয়, 22000 সৈন্য পাঠানো হয়েছে এক ইমামে হোসাইনকে রুকার জন্য। আমি জানতে চাইছি, ইমামে হোসাইন তো লড়াই করার জন্য যুদ্ধের সামান্য নিয়ে যায়নি, ইমামে হোসাইন তো দাওয়াত অ্যাকসেপ্ট করে দিয়ে কুফার জমিনে দাওয়াতে যাচ্ছে। যদি কেউ লড়াই করতে যাবে তো দুধের বাচ্চাকে কেন সাথে নিয়ে যাবে, স্ত্রী বউ বাচ্চাদের কেন সাথে নিয়ে যাবে? তিনি তো যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। কিন্তু একটা ইমামে হোসাইনকে শহীদ করার জন্য 22000 কেন সৈন্য পাঠানো হয়েছিল? এ যুবক শুনে রেখে দাও, সেদিনের ইয়াজিদও জানতো হোসাইন একটা হতে পারে, কিন্তু শেরে খোদার বেটার নাম হোসাইন। আরো জোরে বলুন সুবহান। একদিন নবী আমার মদিনার নবাবী শরীফের বারান্দার মসজিদের বাইরের অংশ আর ভেতরের অংশ আর বাইরের অংশ বারান্দাতে বসে আছে। দুজন এসে গেছে, ইমাম হাসান হোসাইন। নানা বড়রা সব বড় বড় ঘোড়া চাপে, আমাদেরকে দুটো ছোট ছোট ঘোড়া দেন। আল্লাহ নবী বললেন, বাবারা চোখটা একবার বন্ধ করো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ হুর আমি আনিয়ে দেব। কোথা থেকে আনবেন? চোখটা বন্ধ করো বাবা। ইমামে হাসান হোসেন চোখটা বন্ধ করেছেন। আমার রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়ে নিজেকে খোরান নাই বানিয়ে নিলেন, ভুল বুঝবেন না। হাত দুটোকে জমিনে দিয়ে, হাঁটুটা জমিনে দিয়ে হামাগুড়ি দিয়ে দিলেন, আসো তোমাদের চোখ হলো ঘোড়া তৈরি হয়ে গেছে, পিঠের ওপরে উঠে বড় ভেবে দেখে
দেখেন কোন জানে সুলতান আল্লাহর দোস্ত যে বাচ্চা দুটোর জন্য নিজেকে খোরান নাই বানিয়ে পিঠে টিপে মদিনার বারান্দাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে লেগেছে, ওই বাচ্চা দুটোর নাই বাচ্চা পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না। তাকেও একদল মুনাফিকেরা রাজ ক্ষমতার জন্য কতল করতে পিছুই নে। এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় ধোকার জায়গা। এই লোভ লালসা যে বাঁচাতে পেরেছে সেই তো আল্লাহর জান্নাতে যাবে। এত সহজ নয়। তোমার আমার মতো লোককে তো মারতে এক সেকেন্ড লোকের হাত কাঁপবে না। তোমাকে আমাকে গালি দিতে, মিথ্যা বদনাম দিতে লোকের এক সেকেন্ড কাঁপবে না। নবীর নাতিদেরকে ছাড়ে দে। মুসলমানই, আমি অমুসলিমের কথা বলতে আসিনি এখানে। মুসলমান, আমরা মনে করি মুসলমান মানেই জান্নাতি। না ভাই, মুসলমান মানে জান্নাতি নয়, মুমিন মুসলমান জান্নাতি। প্রত্যেকটা মুমিনই মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান কিন্তু মুমিন নয়। খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মুমিন, তার মধ্যে মুসলমান শর্ত আছেই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের মধ্যে মুমিন শর্ত নাও থাকতে পারে। মুমিন কে? মুমিনাকে? মুমিন সেই ব্যক্তি যে সব কিছু থেকে আল্লাহ ও রসুলকে প্রাধান্য দেয়, আদব করে, ভালোবাসে, মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি মা বাপ, জমি জায়গা, স্ত্রী স্বামী, দুনিয়া, ক্ষমতা, জমি জায়গা, রাজগদি, সব কিছু থেকে। যদি আপনি ধরুন ভারতের কোনদিন প্রাইম মিনিস্টার হলেন, আর আপনার কাছে একটা মাসলা এসে গেল যে মাসলাতে আপনাকে রসুলের পক্ষ নিলে প্রাইম মিনিস্টারের গদি ছাড়তে হবে, আপনি যদি মুমিন হন ওই রকম গদিতে হাজার বার লাথি মারেন, আপনি রসুলুল্লাহর পক্ষেই দাঁড়াবেন। এই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বখলের একজন রাজা ছিলেন সুলতান ইব্রাহিম আদহাম। সুলতান ইব্রাহিম আদহাম তিনি বিরাট বড় রাজা ছিলেন। তিনি রসুলের প্রেমে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে মোটা থলে কাপড় নিজে হাতে সেলাই করে পরতেন। এবং এক তারিখের ঘটনা, এক যুবক তিনাকে দেখে অবাক হয়ে যে বলছে, আরে আমাদের বাদশাকে ওখানে খুঁজে বেড়াচ্ছি, আর বাদশা এখানে জঙ্গলে নদীর ধারে বসে আছে। আল্লাহর ওলি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের পর্দার ভেতর থেকে আল্লাহ দেখিয়ে থাকে, জানিয়ে থাকে। ওলি বলতে লাগলেন, যুবক তুমি আমাকে পাগল মনে করছো, আমি পাগল হইনি। ক্ষমতার জোরে, প্রশাসনের পাওয়ারের জোরে, লাঠির জোরে, বন্দুকের জোরে, তরোয়ালের জোরে আমি বখল শহরের বাদশা ছিলাম। কিন্তু বখল শহরের বাদশাই ছেড়ে দিয়ে মুস্তাফা জানে রহমতের জুতো টানা গোলাম যেদিন থেকে হয়েছি, সেদিন থেকে আমাকে আল্লাহ শুধু মানুষের নয় তামাম মখলুকাতের বাদশা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ক্ষমতার জোরে লোক আমার কথা শুনতো, আজকে দেখো আল্লাহর মখলুক পানির মাছও আমার কথা শোনে। হাতে যে সুইতে সেলাই করছিলেন পানিতে ফেলে দিলেন, দিবার পরে বলতে লাগলেন, এ পানির মাছেরা আমার সুঁচটাকে ফিরিয়ে দাও। হাজারো হাজারো মাছলি সোনার সুঁচ নিয়ে পানির কিনারায় মুখ তুলে রয়েছে। হুজুর বলছে, এটা নয়, আমারটা কই, আমি তো সোনার ফেলিনি। এক বড় মাছ হুজুরের সেই সুঁচটাকে নিয়ে এসে পানির কাছাকাছি এসে, ডাঙার কাছাকাছি এসে মুখ তুলে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হয়ে যান, নবীর হয়ে যান, নবীর হয়ে যান। ইমামে হোসাইন পাকের দিকে আবার ফিরে আসছে। আল্লাহ নবীর পিঠে বসে হুজুরের চুলকে দুজনে মিলে ধরেছে। হুজুর বাবরি চুল রাখতেন, বাবরি চুল রাখাও সুন্নাত, আর এক লেভেলের চুল ছোট ছোট রাখাটাও সুন্নাত। তিন ধরনের সুন্নাত আছে। তো হুজুর বেশিরভাগ সময় বাবরি চুল রাখতেন। হুজুরের এই চুলের হাদিস
হাজার কয়েক লাখ শুধু চুলেরই হাদিস আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি একটা হুজুরের জুলফ মুবারক পায়, সে যদি সেটাকে যত্ন করে আদব করে রেখে দেয়, আস্তে আস্তে দেখবেন ওটা আস্তে আস্তে বাড়বে। বললেন না সুবহানাল্লাহ? 1450-1500 বছর চলে গেছে, হুজুরের জুলফ মুবারক কারো না কারো কাছে আছে, বংশ পরম্পরায় পাই রে বাবা, বংশ পরম্পরায় পায়, যার কিসমত ভালো সে পায়। ওটা আস্তে আস্তে কেন বাড়ে? আল্লাহ নবী হায়াতুল নবী, তিনার চুল মুবারকটাও হায়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের সব থেকে বড় একজন মুহাদ্দিস যিনি হলেন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার হজ করতে গিয়েছিলেন, তো গিয়ে দেখছে একটা খাজুরের দোকানে একটা কাঁচের শিশির মধ্যে বড় যত্ন করে, বোঝা যাচ্ছে একটা জিনিসকে যত্ন করলে বোঝা যায়, তো বড় সুন্দর করে সাজিয়ে যত্ন করে দোকানদার একদম ওপরে দোকানের খুব যত্ন করে রেখেছে। তো শাইখুল হাদিস ইমাম জিজ্ঞেস করছেন যে ওটা কি? দোকানদার চোখ ভরা পানি নিয়ে বলছে ওটা আমার রাসূলের দাড়ি মুবারক। তো হুজুর দোকানদারের এই প্রেম দেখে হুজুরের মনের মধ্যে আসা যাচ্ছিল যে আমার নবী তো কখনো ভারতে দুনিয়াবি জিন্দেগিতে সশরীরে তো যায়নি, রুহানি জিন্দেগিতে তো আপনার ফুরফুরা শরীফে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ফুরফুরা শরীফের মানুষ আমরা অনেক ধন্য, টিনের আট চালাতে যেটা আছে ওখানেও এসেছে, 6 গম্বুজের ওখানে এসেছে, ছোট হুজুর পীর কেবলার দরবারে এসেছে, 4 শহীদান হুজুরের দরবারে যেখানে জলসায় ওখানেও এসেছে, বলুন সুবহানাল্লাহ। আর এই আশাটা হুজুরের ছোট হওয়ার ব্যাপার নয়, গার্জেন সন্তানের কাছে যায় এটা স্বাভাবিক, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো প্রত্যেকটা উম্মতের বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আমার প্রত্যেকটা ঈমানদার হলো আমি মুহাম্মদ আমার ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রক্তের সন্তান হয়, একটা অন্তরের বাচ্চা হয়, প্রত্যেকটা ঈমানদার হলো রাসূলের অন্তরের বাচ্চা। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের বিষয় আমরা বাচ্চারা রাসূলের যারা শানকে ছোট করে তাদের ঘরে লিয়ে হুড়োহুড়ি করে ফেলি অনেক সময়, এটাই আমার রাসূল দুঃখ পায়। তো যাক, এগুলো সজাগ হতে হবে আমাদের। তো ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো হচ্ছে আমল। এগুলো কি? আমল, কর্ম, কাজ। আর নবীর প্রেম আদবটা হলো ঈমান। ঈমান আগে না আমল আগে? বলুন বলুন। ঈমান। অতএব কাজে যদি কারো ভুল ভ্রান্তি হয়েও যায়, ধরুন একটা কেউ আপনাকে কাজ দিয়েছে, কাজটা করে গেছেন, আমিও গেছি, আপনিও গেছেন, অনেকে গেছে, দেখা যাচ্ছে কাজটা কারো 10% ভালো হয়েছে, 90% ভুল, কারো 20% ভালো হয়েছে, 80% ভুল, কারো আবার 99% ভালো হয়েছে, 1% ভুল। কিন্তু কাজ আপনি নিয়ে গেছেন, যদি আপনি কর্মচারী, ওই মালিকের খাতায় আপনার নাম থাকে, আর মালিক তো বড় দয়ালু, মালিক কিন্তু আপনার গুঞ্জাইশ শুনবে যে হুজুর চেষ্টা করেছি, ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন, চল যা। কিন্তু আপনি যদি সেই মালিকের খাতায় আপনার যদি গোলামীর নামটাই না থাকে, তাহলে আপনার সেখানে কোনো গুঞ্জাইশ আছে ভাই? 99% ভালো কাজ যিনারা করেছেন তিনারা হলো সুলতানে হিন্দ গরিবে নওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা বড় পীর সাহেব হুজুর, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা আমার মুর্শিদ কেবলা মুজাদ্দেদ জামান, চা শহীদান হুজুর, ইনারা 100-র মধ্যে 99% কোনো খোঁজ নাই, ভালো কাজ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই আসামি, আমাদের 10% হয়তো ভালো আছে, 90% খারাপ। কিন্তু আমরা যদি মোস্তফা জানে রহমতের ঈমানের জায়গাটা ঠিক রাখি, যে তিনাকে আমরা রাসূল বলে মেনে নিয়েছি, তিনাকে আদব করি, প্রেম করি, এখানে কোনো খুঁত যদি না থাকে, মহান আল্লাহ অনেক দয়ালু, আমাদের 10% ঠিকটাকে 90% ভুলটা দেখবে না, এটাকেই চালিয়ে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে,
100% ভালো কাজ নিজেও লাভ আছে, কারণ আমি তোমার থেকে তো মাল লোবো না, তুমি তো আমার কেউ নও। ঈমান আগে, ঈমান। ঈমান রাসূলকে ভালোবাসার নাম, নবীকে আদব করার নাম। আর নবী নিজে বলছেন, আল্লাহ হাসান হোসেনকে আমি ভালোবাসি, যারা হাসান হোসেনকে ভালোবাসে আল্লাহ আপনি এদেরকে ভালোবাসবেন। তাদেরকে জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিস শরীফের মধ্যে আছে, যারা আমি রাসূলুল্লাহকে পেতে যায় তারা যেন হাসান হোসেনকে মহব্বত করে, যারা হাসান হোসেনের সঙ্গে বক্স রাখবে, দুশ্মনী রাখবে, হাসান হোসেনকে আঘাত দেবে। এ আমার মালিক আল্লাহ, আপনার কাছে আমি রাসূল দোয়া চাই, আপনিও তাদের উপরে বক্স রাখুন, তাদের উপরে আপনার আযাব রাখুন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমামে হাসান হোসেন ছোটবেলা থেকে নবীর কোলে পিঠে কাঁধে করে বড় হয়েছে। আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন, ইমামে হাসান হোসেন দুজনকে দুই কাঁধে নিতে, দুই ভাই নবী পাকের চুল মুবারককে ধরে বসতো। যারাই দেখতো তারাই বলতো সওয়ারিটা বড় দামি, অর্থাৎ যার উপরে সওয়ার হওয়া হয় তাকে সওয়ারি বলা হয়, অর্থাৎ আমার রাসূলুল্লাহ বড় দামি প্রশংসা করে। যখনই কেউ বলে সওয়ারিটা বড় দামি, আল্লাহ নবী এক মুহূর্ত দেরি করতো না, সঙ্গে সঙ্গে তার দিকে লক্ষ্য করে বলতো, আপনি সওয়ারিটা দামি দেখতে পাচ্ছেন, সওয়ার দুটো কি দেখতে পাচ্ছেন না? আমি মুহাম্মদ জানিয়ে দিই, সওয়ারি যেমন দামি, তাদের উপরে যে দুজন বসে আছে ওই সওয়ার দুটোকেও আল্লাহ পাক দামি বানিয়েছে। শুনছেন তো? না মনের মধ্যে হচ্ছে এটা না নামাজ, না রোজা, না হজ। আমি আবার বলছি, এটা আমলের আলোচনা হচ্ছে না, ঈমানের আলোচনা হচ্ছে। এটা ঈমান, হোসাইনও ঈমান। নামাজের নামাজ আল্লাহ হোসাইনকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন নামাজের মধ্যে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين। তো সালেহীনের খাতায় হোসাইন আছে না? না। আরেক জায়গায় চলে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বলো তো হোসাইন কি আলে মুহাম্মদ? এইগুলো যদি আপনি ছেড়ে দেন নামাজ হবে, তাহলে আল্লাহ হোসাইনকে নামাজের নামাজ করেছে। পৃথিবীতে আমি আপনি কি নামাজ পড়েছি জানি না, কিন্তু কারবালা জমিনে হোসাইনের সিজদা, ওই সিজদা জমিন আজও মনে রেখেছে, আসমানও দেখেছে, কায়নাতও দেখেছে। এ যুবকেরা, আমার তো মনে হয় আল্লাহ পাককে যখন ফেরেশতারা বলেছিল, ও রব্বি আল্লাহ, মানুষ কেন তৈরি করবে, ওরা তো ফিতনা ফাসাদ করবে, আমার আল্লাহ বলেছিল নয়তো এ আমার ফেরেশতারা যা তোরা তো ইবাদত করিস বলি হোসাইনের নাই একটা সিজদা তোরা নিয়ে এসে দেখা। না না, পারবি না, পারবি না, কারণ আমার হোসাইনের জোড়া দ্বিতীয় সিজদা জমিনে হয়নি আর হবে না। যেখানে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে আমার হোসাইনকে শহীদ করবে বলে, যেখানে 22,000 কি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমার হোসাইনকে কতল করবে বলে, যেখানে 22,000 সৈন্য ঝাঁকে ঝাঁকে আসছে আমার হোসাইনকে কতল করে দেবে বলে, এ যুবকেরা হোসাইন তরোয়াল চালাতে লেগেছে। বেঈমানীরা, জাহান্নামীরা, জাহান্নামের কুত্তারা দুটুকরো হয়ে জাহান্নামে যেতে লেগেছে। হোসাইনের তরোয়ালের সামনে কেউ দাঁড়াতে পারছে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আজ পৃথিবীর দুশ্মন এক জায়গায় হয়ে গেল, আলীর বেটাকে কেউ থামাতে পারবে না, শেরে খুদার বেটাকে কেউ থামাতে পারবে না। হঠাৎ করে দেখা যায় ইমামে হোসাইনের তরোয়াল থেমে গেল, ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে। দুশ্মন চতুর্দিকে ঘিরে দূরে দূরে দাঁড়িয়ে আছে, কেননা যে আগায় সেই তরোয়ালে দুটুকরো হয়ে যায়, তাই অন্তরে ভয় তাদের ঢুকে গেছে, তাই দূরে 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 দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে
দেখতে লেগেছে কে থামালো হুসাইনকে, কে হুসাইনের তরোয়ালকে রুকে দিল, কি জন্য হুসাইন ঘোড়া থেকে নেমে গেল। এ যুবকেরা দেখা যায় আমার হুসাইন পাক তরোয়ালটাকে রেখে দিয়ে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই জমিনে হুসাইনের তরোয়াল একমাত্র যিনি থামিয়েছে ওটা অন্য কেউ না, আল্লাহর প্রেম, আল্লাহর সিজদা থামিয়ে দিয়েছে। জিন্দাবাদ। ভাইরা আমার বোঝেন, আপনারাও ফুরফুরার মানুষও অনেক ধন্য মানুষ, আপনাদের এখানেও শহীদ শুয়ে আছে, জবানার মুজাদ্দিদ আছে, কিন্তু দুঃখের বিষয় ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমার পাড়া প্রতিবেশী ছেলেরা। করো দুনিয়াদারি করো, ব্যবসা বাণিজ্য করো, দুনিয়াদারিতে চলতে গিয়ে সংসার জীবন সব করো, কিন্তু ধর্মীয় কালচারটাকেও তো জিন্দা রাখতে হবে, ধর্মীয় স্টাইলটাকেও জীবন্ত করতে হবে। এগুলোকে ঠিক রাখো। অনেক কষ্ট করেছে, তাহলে বলো ওই সেজদা জমিনে দিতে পেরেছে? হ্যাঁ, অথচ আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই দুই নাতিকে আল্লাহ জান্নাতে যুবকদের সর্দার বানিয়েছে। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, জান্নাতে যত যুবক যাবে সমস্ত যুবকদের সর্দার হবে আমার হাসান আর আমার হোসাইন। আমি জানতে চাই আপনাদের কাছে, জান্নাতে তো কোনো বুড়ো যাবে না, কারণ নবী পাকের এক কওলে আছে, সে বয়স নিয়ে কবরে যেতে পারে, কিন্তু যখন সে জান্নাতি হবে আল্লাহ তাকে যুবকের ন্যায় বানিয়ে দেবে। এই জান্নাতে তো কোনো বয়স্ক অবস্থায় ঢুকবে না, যে বয়স্ক মানুষটা জান্নাতে যাবে উনি তো যুবক, আল্লাহ অটোমেটিক বানিয়ে দেবে, যুবক অবস্থাতে যাবে। তাহলে নবী জানিয়ে দিলেন সমস্ত যুবকদের সর্দার হবে। এখানে আমার বলতে দেরি না, আমার আবু বকর সিদ্দিক থেকে শুরু করে, আমার গরিবে নওয়াজ থেকে শুরু করে, আমার গওস পাক থেকে শুরু করে সমস্ত যুবকদের যখন সর্দার হবে, ইমামে হাসান হুসাইনকে আল্লাহ পাক সবার সর্দার বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে জিকরে হুসাইন, জিকরে হুসাইন, জিকরে হাসান, জিকরে আলী, জিকরে আহলে বায়াত, জিকরে কারবালা। নারে দিবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सैयदे करबला में वादे निभा दिए हैं, सैयदे करबला में वादे निभा दिए हैं। क्या वादा था? सैयद ने करबला में वादे निभा दिए हैं। क्या वादा था? हर साहबा ने रुके थे, आप कुफा में मत जाइए, फिर भी हुसैन कुफा गए। क्या राज है इसके पीछे? एक साहबी हुसैन को पूछे थे, आप बताइए क्या राज है? सब ने आपको माना कर रहे, आप कुफा में मत जाइए, फिर भी आप जा रहे, क्या राज है? तब हुसैन ने फरमाया, नाना के साथ ख्वाब में मुलाकात हुए थे। जोरे बोलो सुभान अल्लाह। कुछ बातचीत हुई है, जो एक वादा लिए हैं नाना के साथ, नाना থেকে ওয়াদা নিয়েছি আমি। তখন সাহাবী জানতে চেয়েছে সেই ওয়াদাটা কি জানতে পারি? ইমাম পাক বললেন, যতদিন আমি দুনিয়ায় আছি জানানো যাবে না। এটা নানা নাতির গোপন আলোচনা। তাই হুজুর গেছিলেন, আর না হয় সবাই বারণ করেছিলেন। হুজুর সবার কথাকে গুরুত্ব দিত, বড় বড় মুরব্বী সাহাবারাও বারণ করেছিলেন, কিন্তু নানার সাথে যে কি ওয়াদা হয়েছে সেটা হুজুরই জানে আর নানাই জানে। सैयद ने करबला में
निभा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीन मोहम्मदी के गुलशन खिले दिए दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए बोले हुसैन मौला आपकी रिजा के खातिर बोले हुसैन मौला आपकी रिजा के खातिर मैंने के करके हीरा लुटा दिए है मैंने के करके हीरा लुटा दिए है सैयद ने करबला में वादे निभा दिए है अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े सबाई जबान खुले पढ़े वाला आले सैयदना मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার ইমামে পাককে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন আল্লাহ নবী যেখানে বললেন তোমরা জান্নাতের যুবকদের সরদার হবে কি দরকার ছিল কারবালা জমিনে গিয়ে ওই জায়গাতে লড়াই করার নাহক অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা আল্লাহ পাক ইমামে হুসাইনকে আরো কত সম্মান দিয়েছে দেখুন একটু সরে সরে আসা যাবে আছে যাইয়া একটু দেখেন না একটু সরে সরে আসুন মুখে কথা নয় আসেন আসেন বসেন জান্নাতে তারা কত কষ্ট করেছে আমরা একটু দিনের জন্য কিছু সময় দিতে পারছি না আর তারা জান দিয়ে দিয়েছে শুধু জান না পুরো পরিবারকে কুরবান করেছে হযরত ইমাম হুসাইন পাক যখন কুফার দিকে রওনা দিয়েছিলেন সময়ের দিকে খেয়াল করে পুরো ইতিহাস আর বলতে পারবো না মেন জায়গাটা আসি কুফা থেকে বারবার চিঠি আসতে লেগেছে ও হযরত ইমাম হুসাইন আপনি আমাদের কুফায় আসুন আমরা আপনাকে নেতা বলে লিডার বলে আপনার নেতৃত্ব মেনে দ্বীন ইসলামের আদর্শে জীবন করতে চাই এই নওজোয়ান তরুণেরা এই চিঠিখানা নিয়ে গে আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক সাহাবা হুজুরদের মধ্যে যিনারা হায়াতে ছিলেন দেখাতে লেগেছেন দেখুন আপনারা যেতে নিষেধ করছেন সাহাবারা কেন যেতে নিষেধ করেছিলেন কেননা কুফার মানুষেরা ইতিপূর্বে আল্লাহ নবীর জামাতা হযরত শেরে খোদা আলী হুজুরের সঙ্গে ধোঁকা প্রতারণা দিয়েছিল অথচ কুফাকে কেউ চিনত না আল্লাহ নবীর নওয়াজ জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনি পৃথিবীর খলিফা হন তখন তিনি মদিনা থেকে এমন করে সেই দরবারকে রাজ দরবারকে কুফার জমিনে নিয়ে গিয়েছিলেন বিশেষ কারণ ব্যবসার জন্য ছিল যেটা অবশ্যই উন্নতি ভালোর জন্যই করেছিলেন কিন্তু কুফার মানুষেরা বড় ধোঁকা দিয়েছিল মাওলা আলী শের খোদাকে ফজরের নামাজ একসাথে পড়ে নিয়ে হুজুরকে কতল করেছিল এই নামাজি মুনাফিকেরাই এই নওজোয়ান তরুণেরা তাই নবী সাহাবারা বলেছিলেন আপনার আব্বাকে কুফার মানুষরা ধোঁকা দিয়েছে আপনি কুফার জমিনে যাবেন না চিঠি এসেছে তো কি হয়েছে আপনাকে ছাড়ব না কেননা আপনি হলেন রসুলের নমন করে রসুলের চোখের মতি আপনি ইসলামের জ্যোতি আপনাকে আমরা হারাতে কোনো দিন পারবো না আবার কিছুদিন পর একটা চিঠি এলো
তাতে অনেক লোকের সই, এবং লিখতে লেগেছে যদি আপনি না আসেন, ধোঁকাবাজদের কাজ দেখুন, যদি আপনি না আসেন কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দেবে। আর আল্লাহ ওয়ালাদের ঘরে শুধু আল্লাহর দোহাইটা দিলেই তারা, দিল্লিতে একটা মাজার আছে, দিল্লি যে দেয়ালটা দেখবেন হিলে আছে, ওই দেয়ালটা যদি পিঠ ঠেকিয়ে করেছিলেন, ওনার পীরের নাম ছিল হযরতে কাসেম রাহমাহুল্লাহ। তা হযরতে বারে বারে শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি মজলুম মানুষ ছিলেন, অনেক বড় ইতিহাস। তাকে কিছু মানুষ ফতোয়া দিয়ে কতল করেছিল, শহীদ করেছিল। তো উনি কি করতেন, তারা যখন নামাজ পড়তে দাঁড়াতো উনি তাদের সামনেতে ছুটোছুটি করতেন, শহীদ হয়ে ইন্তেকাল হওয়ার পরেও। এই অবজেকশনটা ওনার পীরের মাজারে গিয়ে দিয়েছিল, হুজুর আপনার মুরিদ এই করছে। তখন বলেছিলেন তুমি এর পরে বারে যখনই আসবে শুধু বলবেন হুজুর আমাদের ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় আপনি সরে যান, শুধু আল্লাহর নামটা নেবে। তাই নিয়েছে, পরের বারে সেদিন থেকে আর কোনোদিন হুজুর আসে না। আল্লাহর ওলিরা আল্লাহ নামে একদম মোমের মতো গলে যায়। তাহলে আল্লাহর ওলিরা যদি আল্লাহ নামে গলে যায়, হোসাইন পাককে যদি বলা হয় আল্লাহর কাছে বিচার দেওয়া হবে, তিনি আর কারো কথা শুনবে? হুজুর সবাইকে দেখাচ্ছে দেখো চিঠি এসছে এবং আমি না গেলে ধরবে। হযরত ইমাম হোসেন পাক তাই সঙ্গী সাথীদের ঘরে নিয়ে রওনা দিলেন। মক্কার বাইরে যখন বেরোতে যাবে, অনেক সাহাবা ভাইরা তেনাকে আটকাতে লাগলো। এই আটকানোতে এটা সত্যিকারের লড়াই নয়, ভালোবাসার একটা ঠেলাঠেলি পর্যন্ত হয়ে গেল। তথাপি ইমাম পাক আল্লাহর দ্বীনের জন্য, যাতে করে আমার নানার উম্মতেরা একজন সারাবিকে লিডার বলে না মানে, যাতে করে আমার নানার উম্মতেরা একজন চরিত্রহীনকে লিডার বলে না মানে, যাতে করে আমার নানার উম্মতেরা একজন জুয়াখোর, একজন সমাজ বিরোধী, প্রজাদের উপরে জুলুম করে এরকম জালিম শাসকের নেতৃত্ব না মানে। আর আজকে তো আমরা খুশি মনেই মানি নাকি? আজকে খুশি মনেই সব মানে, ভালো ভালো ঘরের লোকেরা মানছে, আর আপনারা আম মানুষ কি দোষ করেছেন। তবে বিচার বা ভালো ভালো ঘর নিয়ে হয় না, বিচার আল্লাহ বান্দার সঙ্গে হবে। কে জাহান্নামে যাচ্ছে দেখে লাভ নেই, আপনি পরিবর্তন হন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইমাম হোসেন পাক এইভাবে রওনা দিয়ে দিলেন। অনেক বড় কথা, রাস্তাতে অনেকবার অনেক দিক দিয়ে ছিটিয়ে এসেছে। ও হযরত ইমাম পাক আপনি যাবেন না, যাবেন না, অনেক দিক দিয়ে ছিটিয়ে এসে আখিরাতে হাদিসটার কথা বললাম। আল্লাহ নবী খবে দেখেছি, নানা জানের সঙ্গে আমার একটা ওয়াদা নেওয়া হয়েছে, এই জন্য আমি হোসেনকে যেতেই হবে, রোকা যাবে না। এইভাবে যখন রওনা দিতে লেগেছে, এমন সময়তে কারবালার ময়দানের কাছাকাছি পৌঁছাবে। হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমাম হোসেন পাকের রাস্তাকে আটকে দেওয়া হলো। এ ইমাম পাক আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলতে লেগেছে আমাকে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছে, আমি কুফার জমিনে যাব। হুর বিন ইয়াজিদ বলতে লেগেছে যে নির্দেশ আছে, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে ইয়াজিদের বায়াত নিতে হবে, ইয়াজিদকে খলিফা বলে, নেতা বলে, শাহ বলে আপনাকে মেনে নিতে হবে। হুর বিন ইয়াজিদ এইভাবে ঘিরে ফেললে। এ যুবকেরা, হযরত ইমাম হোসেন পাক তখন হুর বিন ইয়াজিদকে বলল, এ হুর বিন ইয়াজিদ তুমি কি জানো আমি কে? যে মুখে জিনার কলেমা পড়ো উনি আমার নানা জান হয়, যে খাতুনে জান্নাত হবে তিনি আমার আম্মা জান হয়, শেরে খোদা আলী আমার আব্বা জান হয়, হযরত আমন করে হাসান আমার বড় ভাই হয়। তুমি কার রাস্তা আটকাচ্ছো? হুর বিন ইয়াজিদ বলেছিলেন হযরত আমাকে ক্ষমা করবে, এটা রাজা বাদশার হুকুম,
আপনি আমাকে ক্ষমা নজরে দেখবে। এই যুবকেরা ইমাম হোসাইন পাক বললে তাহলে যা আমার তিনটে প্রস্তাব রয়েছে, হয় আমাকে কুফায় যেতে দাও, না ইয়াজিদের কাছে নিয়ে যাও, না আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও। ওই সময় হুর বিন ইয়াজিদ দেখলো আমার কথাটা ভালো বলেছে, এই সুযোগটা নিয়ে যাবে, কেননা হুর বিন ইয়াজিদের দিলে একটু হলো আহলে বায়াতের উপরে মহব্বত ছিল, তাই তিনি চাইছিল না কোনোভাবেই না সঙ্গে লড়াই হয়ে যাক। এইটুকু মানবতার জন্য এই খবরটা যেই পেয়েছে সঙ্গে সঙ্গে খবরটাকে নিয়ে যে যখন দিয়েছে, ওই সময় সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদের উপরে আর ভরসা না করতে পেরে মারওয়ানের নেতৃত্বে ৬,০০০ আরো সৈন্য পাঠিয়ে দিল। এইভাবে একটা দুটো নয়, ২২,০০০ সৈন্য পাঠানো হয়েছে এক ইমামে হোসাইনকে রুকার জন্য। আমি জানতে চাইছি ইমামে হোসাইন তো লড়াই করার জন্য যুদ্ধের সামানও নিয়ে যায়নি, ইমামে হোসাইন তো দাওয়াত অ্যাকসেপ্ট করে দিয়ে কুফার জমিনে দাওয়াতে যাচ্ছে। যদি কেউ লড়াই করতে যাবে তো দুধের বাচ্চাকে কেন সাথে নিয়ে যাবে, স্ত্রী বউ বাচ্চাদের কেন সাথে নিয়ে যাবে, তিনি তো যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। কিন্তু একটা ইমামে হোসাইনকে শহীদ করার জন্য ২২,০০০ কেন সৈন্য পাঠানো হয়েছিল? এ যুবক শুনে রেখে দাও, সেদিনের ইয়াজিদও জানতো হোসাইন একটা হতে পারে, কিন্তু শেরে খোদার বেটার নাম হোসাইন। আরো জোরে বলুন সুবহান। আজকের ইয়াজিদরাও দেখুন সেম জিনিস করছে। আজকে ইয়াজিদ আছে না নাই? কথা বলছে না কেন? ইয়াজিদ কাকে বলা হয়? শাসকের নামে যে শোষণ করে তাকে ইয়াজিদ বলা হয়। ইয়াজিদ কাকে বলা হয়? যে শরাব খায় তাকে ইয়াজিদ বলা হয়। যে নারী দেহ শোষণ করাকে পছন্দ করে, যে প্রজাদেরকে জুলুম করে, যে ক্ষমতার জোরে নিরীহ গরিবদের ঘরে লোটে, এই রকম শাসককে ইয়াজিদ বলা হয়। আজকে এরকম ইয়াজিদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আজকের ইয়াজিদ গুলো দেখুন এক হোসাইনিকে রুকার জন্য বাপরে বাপ কি না চেষ্টা করছে। কেন সেও জানে একটা হতে পারে, কিন্তু খানদানে কুরাইশ আছে, খানদানে আহলে বায়াত আছে, খানদানে রাসূল আছে, অতএব একে রুকা অত সহজ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো যুগ যুগ ধরে চলবে। আল্লাহ, এ তো যুগ যুগ ধরে চলবে। যুগে যুগে ইয়াজিদ এসেছে না আসে না? বলুন বলুন। শুধু হোসাইন হুজুরের পিরিয়ডে হই শেষ হয়ে গেছে না, হোসাইন হুজুরের পিরিয়ডে যে ইতিহাস ইয়াজিদ রচনা করেছে, যুগে যুগে ওরকম ইয়াজিদ এসেছে। সেদিন ইয়াজিদ হোসাইনকে মিটাতে চেয়েছে, খুব নিজে মিটে গেছে। আজকের ইয়াজিদরা হোসাইনিদের মিটাতে চাই। চট্টগ্রাম আমাদের, আমরা যারা হোসাইনি, কারা হোসাইনি হাত তোলো তোলো। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, বলুন ইয়া হোসেন, ইয়া হোসেন। আমরা যারা হোসাইনি আছি, হোসাইনকে লিডার বলে মানি, আমাদেরকে মিটাবার জন্য আজকে ইয়াজিদ আসছে না। কিন্তু যুগে যুগে হোসাইন মেটেনি, কাল भी হোসাইন था आज भी है। ইয়াজিদ কাল মিটেছে, আজকে ইয়াজিদরাও মিটছে, বাধ্য হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমরা যারা হোসাইনি থাকি এটা মাথায় রাখতে হবে। শুধু হাত তুলে দিয়ে তাকবীর দিলেও তো হয় না। হোসাইনিদের খসলত কি? জালিমদের সাথে দল নয়, অত্যাচারীর সঙ্গে আপোষ নয়, যারা আমার মাদ্রাসাকে মিটাতে চাই তাদেরকে সাপোর্ট নয়, যারা আমার ফুলফুরার টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক দেয়নি তাদের সঙ্গে আপোষ কিসের, যারা আসামে আমার মাদ্রাসাকে ভাঙছে বোলডুজার দিয়ে তাদের সঙ্গে আবার আপোষ কিসের? খবর দিলেন না টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। আমি গল্প বলছি, যান সীতাপুরে চলে যান, 11টা শিক্ষক নেই। আমি তথ্য নিয়েই বলছি, টোটাল পশ্চিম বাংলাতে মাদ্রাসায় 10,000 শিক্ষার ভ্যাকান্সি খালি আছে। কেন দিস না? প্ল্যান এরা ইয়াজিদের কাজ করছে। কেন এরা জানে মাদ্রাসায় ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় সভ্যতার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় গরিব দরদি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় মা বাপের সেবা করার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় হুব্বুল ওয়াতন দেশকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় সুদ দিও না শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় ঘুষ খেও না শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় চুরি করো না শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় জালিমকে সাথ দিও না শিক্ষা দেওয়া হয়। তাইরা মাদ্রাসাকে
করার জন্য 14-10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি করেছে। যেখানে শিক্ষক থাকবে না সেখানে ছাত্র দেবে না, ছাত্র যখন থাকবে না প্রতিষ্ঠানটা ভেঙে পড়ে যাবে। এরা মাদ্রাসার দুশমন, মাদ্রাসার দুশমনকে যারা সাপোর্ট করে সে হতে পারে কোন সিদ্দিকী, হতে পারে কোন সৈয়দ দাবিদার, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি আজকের এজিদের দালাল ছাড়ার কিচ্ছু নয়। ঠিক না বেটি? কথা বলতে শিখুন। আপনার জায়গা লিমিট অনুযায়ী আপনি বলুন। আপনার পরিবারের উপরে আপনার ক্ষমতা, অর্থাৎ আপনি শুধু পরিবারের কাছে হক কথা বলতে পারবেন, বলুন তাকে হক কথা। এটাও জিহাদের সওয়াব পাবে। আপনি পাড়ার মরণ, আপনার কথা পাড়ার লোক শোনে, আপনি পাড়ার বাসীর কাছে হক কথা বলুন। আপনি পঞ্চায়েতের প্রধান, আপনার পঞ্চায়েত আপনার কথা শোনে, আপনি পঞ্চায়েত পর্যন্ত হক কথা বলুন। আপনি এলাকার বড় নেতা, একটা পুরো থানা 2-10টা থানা আপনার কথা শোনে, আপনি ওই এলাকায় হক কথা বলুন। আরে আপনি যদি হক কথা না বলতে পারেন তাহলে আপনি তো এজিদ। হক কথা তো হোসাইন বলেছিল। আজকে হোসাইনি দাবি করব, হোসাইনের খানদানের ছেলে দাবি করব, হোসাইনের বংশের ছেলে বলবো, হোসাইনের ভালোবাসা মাননেওয়ালা বলবো, হক বলতে পারছি না, তাহলে কিসের ভালোবাসা রইল? হক বলুন, বলুন। আল্লাহ নবী জানালেন যে হক কথা বলবে সব থেকে আফজাল, উত্তম আফজাল জিহাদ হলো হক কথা বলা। এবং জালিম শাসকের সামনে যে হক কথা বলবে আল্লাহ পাক তাকে আফজাল জিহাদের সওয়াব দেবে। হক কথা বলুন। গরিবের উপরে জুলুম হচ্ছে, আপনি গরিবের পাশে দাঁড়িয়ে হক কথা বলুন। এই জুলুম করছিস কেন? বললে হুজুর মারবে তো, হোসাইনের থেকে আপনি দামি নাকি? মার খাবেন না? খান না। কি হয়েছে? যদি আপনি দুনিয়ায় 10 মাস মার খেয়ে পরকাল আপনার জান্নাত হয়, আপনি 10 বছর মার খাবার আশা করেন, পরকালটাই তো আসল জায়গা। তা বলে হক কথা বলবেন না? হক কথা বলুন, হক কথা বলুন, হক কথা বলুন। মুখ খুললে যদি কথা বলেন তো হক কথা বলবেন না, চুপ থাকুন, বুবা হয়ে যা। আল্লাহ আমার বলার ক্ষমতা নেই, কিন্তু আমি না হক বলি না, চুপ। কিন্তু আপনি কথা বললে হক কথা বলুন। কেন? এই মুখটা আপনাকে যিনি দিয়ে তিনি হক, তিনি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই, আমার সেদিনও আব্বাস সিদ্দিকী বলেছে, আজও বলছে, কালও ইনশাআল্লাহ বলবে। শুধু মুখে হোসাইন হোসাইন করি না, নিরিবিলিতে হোসাইন হুজুরের জীবনী পড়লে চোখ দিয়ে পানি ঝরে যে আল্লাহ আমরা পার হতে পারবো তো? ভয় লাগে যে আমরা পার হতে পারবো তো? কে তিনি? কে কে তিনি? হুসাইন শুনে রেখে দেন। কেন চিন্তা আমার মধ্যে আসে, হায় রে আব্বাস তুই জিন্দেগিতে কি করলি? আর আল্লাহ নবীর নওয়াজা ইমামে হুসাইনকে আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছে, অথচ আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসতো। একদিন দুই ভাই হাতের লিখা করেছে, একটা জিনিস কিছু লিখেছে বা কিছু করেছে, নিয়েছে মাকে দেখাচ্ছে, মা কানটা ভালো হয়েছে বলো। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, পাথরের উপরে হোক চামড়ার উপরে হোক, যে সিস্টেম ছিল, লিখেছে কানটা ভালো। খাতুনে জান্নাত দেখছে, আমি যদি হোসাইনের বলি হাসান দুঃখ পাবে, হাসানের বলি হোসাইন দুঃখ পাবে। দুটো বাচ্চাকেই আল্লাহ ভালোবাসে, আমি কাঁধ দিলটা ভাঙবার কাকে খুশি করব? হযরতে খাতুনে জান্নাত বললেন তোমার আব্বার কাছে যাও, ফাইসাল্লাহ উনি করবে। হযরত মাওলা আলীর কাছে চলে গেলেন। হযরত মাওলা আলীকে জিতনারা সালাম দিয়ে বলতে লাগলেন, আব্বু জান আপনি ফয়সালাটা করে দিন। আম্মার কাছে গিয়েছিলাম, আম্মা আপনার কাছে পাঠিয়েছে, কার হাতের লেখাটা ভালো? হযরত মাওলা আলী দেখলেন, দেখার পরে একবার আলীর দিকে, একবার হুসাইনের দিকে বা হাসানের দিকে তাকায়। মাওলা আলীও চিন্তা করতে লাগছে, কার পক্ষে বলি, কার কথাটা বলি? কেন না একজনের বলবো আর একজন দুঃখ পাবে। এই বাচ্চার মধ্যে কাউকে দুঃখ দিতে আমি আলী চাই না, কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসে আমি আলী কি করে দুঃখ দিই? এই জন্য হযরত আলী বড় প্ল্যান করে বললে, বাবারা সব থেকে উত্তম ইনসাফ করনেওয়ালা হলো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমার নানা, তুমি তোমার নানার কাছে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে নানা জানে দরবারে চলে গেলেন। নানা জান আমরা দু ভাই লিখেছি, কার লেখাটা ভালো বলো? আল্লাহ নবীও দেখে বড় চিন্তিত হয়ে বললেন, বাবা প্রশ্ন তো বড় কঠিন হয়ে
গেছে, কারণ নবীও চান না এই দুই বাচ্চার মধ্যে কেউ একজন দুঃখ পায়। এ যুবক, আমার এলাকার মানুষেরা, ও আমার নানা দেশের মানুষেরা, মামুরা মামারা শুনে রেখে দেয়, জেনে রেখে দেন। তার কথা আমি বলছি না, ইমাম হোসেন পাকের কথা বলতে লেগেছি। যে নাম দুটো হাসান হোসেন পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ রাখেনি, এটা জান্নাতি কাপড়ে ঢাকা ছিল। ইমাম হাসান আসার সময় হাসান নামটা আল্লাহ জান্নাত থেকে বার করে জিবরিল দ্বারা নবীর কাছে পাঠিয়েছে। হোসেন দুনিয়া আসার পরে এই নামটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। যাদের নামটা আল্লাহ জান্নাতের কাপড়ে লুকিয়ে রেখেছিল, এর আগে হাসান হোসেন নাম কারো ছিল না। সেই বাচ্চাদের কথা বলছি, তাদেরকে যারা শহীদ করেছে তারাও জাতা লোক ছিল না গো। তাদের মধ্যে কারো বাপ ছিল সাহাবী, তাদের মধ্যে কারো বাপ ছিল বড় বড় সব পোস্টের মারো, তাদের মধ্যে থেকে ৭,০০০ মুফতি ছিল, ৩,০০০ মুফতি ছিল, ৭,০০০ হাফেজে কোরআন ছিল। তারাই এসে কিন্তু হোসেনকে শহীদ করেছে। কিসের স্বার্থে? শুধুমাত্র একটু একটু পদ পাবে। কেউ কোন জায়গার মুখিয়া হবে, কেউ কোন জায়গার একটুখানি গভর্নর হবে, কেউ কোন জায়গার একটুখানি উঁচু ক্ষমতা পাবে। এই রাজ ক্ষমতার পদ নিবার জন্য সেদিন হোসেনের বিরুদ্ধে তারা লড়তে লেগেছিল।